আচ্ছা, এই যে মাদারবোর্ড দেখতেছেন, এটা একটা মাদারবোর্ড। এই মাদারবোর্ডকে বলে কম্বো মাদারবোর্ড। কম্বো মাদারবোর্ড কয়েকটা সেকশন আছে। বই বের করেন একজন, একটু বই দিলাম না চারজনা, একটু একটু পজ করেন। এসএমপিএস, হ্যাঁ, ইনভার্টার, টিকন, মেইন বোর্ড, ঠিক আছে? এগুলো আলাদা আলাদা বোর্ড না, কিন্তু এখানে দেখেন সব এক জায়গায় আছে। তাই জন্য এটাকে বলতে কম্বো মাদারবোর্ড। কি মাদারবোর্ড? কম্বো মাদারবোর্ড। তাহলে আমার পাওয়ার সাপ্লাই কোনটা সেকশন, পাওয়ার সাপ্লাই ইনভার্টার সেকশন কোনটা, এসএমপিএস সেকশন কোনটা, ইনভার্টার সেকশন কোনটা, টিকন বোর্ড কোনটা, মেইন বোর্ড কোনটা, এগুলো আমাদের জানা লাগবে না? জানা লাগবে। তাহলে আমাদের সর্বপ্রথম জানা লাগবে এটা একটা কি মাদারবোর্ড? কম্বো মাদারবোর্ড। এই মাদারবোর্ডের দুইটা অংশ আছে। কয়টা অংশ আছে? দুইটা। মেইনলি দুইটা অংশ আছে, একটা হট অংশ, একটা হচ্ছে কোল্ড অংশ। কি বলে? একটা হট অংশ, একটা কোল্ড অংশ, যেটা পাওয়ার সাপ্লাই নিয়ে কাজ করে। মানে পাওয়ার সাপ্লাই ঢুকবে, পাওয়ার সাপ্লাই সে আস্তে আস্তে বিভিন্ন পর্যায়ক্রমে অন্যান্য ডিভাইসকে দিতে থাকবে, অন্যান্য কম্পোনেন্টকে দিতে থাকবে। হ্যাঁ, পাওয়ার সাপ্লাই ডিস্ট্রিবিউশন করবে। এই সেকশনটাকে বলা হচ্ছে কি? হট অংশ। আর যারা পাওয়ার সাপ্লাই গ্রহণ করবে, হ্যাঁ, তারা কি? কোল্ড অংশ। হট অংশ কোনটা, কোল্ড অংশ কোনটা আমাদের চিহ্নিত করতে হবে, ঠিক আছে? এই যে আমরা দেখি এখান থেকে শুরু হয়েছে, একটা দাগ দেখতে হচ্ছে, দাগ কাটা কাটা কাটা, জেব্রা ক্রসিং এর মতো। এখান থেকে শুরু হয়েছে, এখানে গেছে, তাই না? এখান থেকে আবার দেখেন এই পাশ দিয়ে দেখেন জেব্রা ক্রসিং এর মতো, দেখা যাচ্ছে না? এই যে ক্যাপাসিটার হয়ে দেখেন এই পর্যন্ত গেছে, দেখা যাচ্ছে? তাহলে এপারের যেগুলো আছে এগুলো হচ্ছে হট অংশ। দেখেন হট অংশের মধ্যে থাকে থ্রু হোল ডিভাইস। কি থাকে? দেখেন এগুলো হোল করে করে লাগানো না? এর মধ্যে এসএমডিও থাকে, কিন্তু বেশিরভাগ থ্রু হোলগুলো কোথায় থাকে? হট অংশের মধ্যে থাকে। বেশিরভাগই হট অংশের মধ্যে থ্রু হোল ডিভাইস বেশিরভাগই, তাই না? দুই একটা বাদে রাখে, তাই তো? তাহলে এটা কি? এটা কি? হট অংশ। আর এই পাশে যেটা আছে সেটাকে বলতেছি আমরা কি অংশ? কোল্ড অংশ। দেখেন এই কোল্ড অংশের ভিতরে থ্রু হোল ডিভাইস নাই, আছে? সবই দেখেন বোর্ডের সাথে লাগানো, তাই না? থ্রু হোল ডিভাইস নাই। তাহলে এটা হচ্ছে কোল্ড অংশ, ঠিক আছে? আচ্ছা, হট অংশ গেল, কোল্ড অংশ গেল। এইবার আমাদের এসএমপিএস সেকশন চেনা লাগবে না? এই বোর্ডের মধ্যে এসএমপিএস সেকশন কোনটা? হট অংশ যে পুরোটা, কোল্ড অংশ এসএমপিএস অংশ সেটাই। এখান থেকে শুরু করে পাওয়ার এসএমপিএস এর কাজ কি? কি করে সে? এসি কে ডিসি তে রূপান্তর করে, হ্যাঁ, তারপরে পাওয়ারকে আবার হচ্ছে যে স্টেপ ডাউন করে, এগুলোই তো কাজ। তো এই হট অংশটার এই পর্যন্তই সেই কাজগুলোই করা হয়, ঠিক আছে? এই জন্য এটাকে বলতেছি কি আমরা? এসএমপিএস। হট অংশ বলতে, হট অংশ পুরোটা বলতে খালি জাস্ট একটা সেকশন আছে, ওই সেকশনটা বাদে আমি দেখাবো। হ্যাঁ, এটা আপাতত মনে করেন যে এটা কি? এসএমপিএস অংশ। আচ্ছা, এরপর আছে মেইন বোর্ড, তাই না? মেইন বোর্ড কোনটা? কোল্ড অংশ যেটা, সেটাই মেইন বোর্ড, ঠিক আছে? কোল্ড অংশ কোথায়? এখান থেকে শুরু, এই যে এখান থেকে শুরু, এই সার্কিটের পর থেকে শুরু কিন্তু, হ্যাঁ, কোল্ড অংশ। এদিকে না, এই যে জেব্রা ক্রসিং আছে দেখতে পাচ্ছেন তো, মানে জেব্রা ক্রসিং এর মতো দাগ, এরপরে থেকে শুধু কি? কোল্ড অংশ। তাহলে এটাই হচ্ছে মেইন বোর্ড। হ্যাঁ, বুঝতে পারছি? এটাকে কি বলে? মেইন বোর্ড বলে। তাহলে এই ইনভার্টার গেল কোথায়? টিকন গেল কোথায়? টিকন আছে এই নিচে, এই যে এখানে একটা বোর্ড আছে, দেখেন। এই আপনি মোবাইল থেকে নিয়ে আসেন, এই যে বোর্ড দেখতে পাচ্ছেন না? এটাকে বলে কি বোর্ড? টিকন বোর্ড। হচ্ছে যে ব্যাকলাইটের নিচে থেকে আমরা পড়ছিলাম, তাই না? এটা হচ্ছে টিকন বোর্ড। হ্যাঁ, টিকন বোর্ড গেল। এখন ইনভার্টার সেকশন জানা লাগবে না? ইনভার্টার সেকশন হচ্ছে যে এই যে যেখানে ব্যাকলাইট এলইডি থাকে, এটা হচ্ছে ব্যাকলাইট এলইডি লাইন গেছে, হ্যাঁ, এই যে তারের মাধ্যমে। এই যে এখানে ব্যাকলাইট এলইডি পোর্ট, স্পিকার পোর্ট, এটা হচ্ছে বুস্টার কয়েল। যাই হোক, এটা পরে দেখাচ্ছি। এই যে দাগ কাটা দেখেন, এই অংশটুকু আর এই যে অংশ করা আছে, মানে এই দুই ডায়োডের এপারে যে ডায়োড আছে, এই ডায়োড সহ এই অংশটুকুকে বলতেছি আমরা কি? ইনভার্টার সেকশন। বুঝতে পারছি? এই অংশটা কি বলতেছি আমরা? ইনভার্টার সেকশন বলতেছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ইনভার্টার সেকশন গেল, তাই না? এটা গেল ইনভার্টার সেকশনের কাজ। এরপরে আমাদের তাহলে মোটামুটি এটা চিনলাম, এটা চিনলাম, এটা চিনলাম, এটা চিনলাম, সব চিনা হয়ে গেছে না? তাহলে মোটামুটি আমাদের চিনা শেষ। এখন এই যে আইআর এলইডি কোথায় আছে দেখতে হবে না? আইআর এলইডি বোর্ড। আইআর মানে কি? ইনফ্রারেড রে। এটা বোর্ডটা কোথায় আছে? এই যে ইনফ্রারেড রে বোর্ড, যেখানে রিমোটের যে পিনটা থাকে, মানে আলোটা জ্বলে, ওইটার ওই বোর্ডটাকে, ছোট্ট বোর্ডটাকে বলা হচ্ছে কি? ইনফ্রারেড রে। এরপরে আছে সফট টাচ কিপ্যাড। কিপ্যাড আছে না?
আচ্ছা কিপ্যাড, কিপ্যাড কোনটা? কিবোর্ড যেটা সুইচগুলো আছে, বাটনগুলো আছে না, ম্যানুয়ালি টিপে টিপে যেগুলো দিই, এইটা হচ্ছে যে কিবোর্ড বা কিপ্যাড, ঠিক আছে? চিনতে পারছি? আর এই যে এটা স্পিকার, দুইটা পাশে দুইটা স্পিকার। আচ্ছা এই ভিডিওটা এখন বন্ধ করে ফেলেন। সবার প্রথমে যে এটা একটা কর্ড, তাই না? এটার নাম হচ্ছে সাপ্লাই কর্ড, ঠিক আছে? সাপ্লাই কর্ড আমাদের খোলা আওয়াজ আনা লাগবে না। সাপ্লাই কর্ড কিভাবে খুলে? এখানে ধরলে খুলে চাপ দিলে খুলে যাবে, ঠিক আছে? সাপ্লাই কর্ড যেখানে লাগবে সেটার নাম হচ্ছে সাপ্লাই পোর্ট। কি? সাপ্লাই পোর্ট। তাহলে লাগানোও জানা লাগবে, লাগা দিলাম, ঠিক আছে? আচ্ছা এরপরে বাদামি কালার যেটা দেখতে পাচ্ছেন ছোট চারকোন আছে, এটা এটাকে বলা হচ্ছে যে ফিউজ। কি? ফিউজ। ফিউজ, ফিউজের কাজ কি? না, নিজে পুরে সার্কিটকে রক্ষা করা, এটাই আমরা বলবো। হ্যাঁ, ফিউজের কাজ কি? ফিউজের কাজ হচ্ছে নিজে পুরে সার্কিটকে রক্ষা করা। তাহলে যদি কোনো কিছুর এখানে সমস্যা হয় তাহলে এটা নিজে পুড়ে যাবে, যে সার্কিটকে রক্ষা করবে, তাই তো? সব জায়গার মধ্যে হবে না, কিছু কিছু জায়গাতে আছে যেগুলোতে জায়গাতে কিছু হলে এটা পুড়ে যাবে, দিয়ে সার্কিটকে রক্ষা করবে, ঠিক আছে? আচ্ছা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটা, এটাকে বলে ইন্ডাক্টর। কি? ইন্ডাক্টর। ইন্ডাক্টরের কাজ কি বলি তো একজন দেখি, ইলেকট্রিক্যালের তো সবাই। ইন্ডাক্টরের কাজ কি? ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে। খালি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে? এটা হচ্ছে পরিবর্তনশীল কারেন্টকে বাধা প্রদান করে, ঠিক আছে? ইন্ডাক্টর কি করে? পরিবর্তনশীল কারেন্টকে বাধা প্রদান করে। কারেন্টের যে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন হয়, কারেন্ট পরিবর্তন হতে পারে না? দেখা যাচ্ছে আমার লাগবে 2 এম্পিয়ার, হঠাৎ করে 5 এম্পিয়ার যাচ্ছে, তাহলে কারেন্টের অতিরিক্ত চলে গেল না? তাহলে এটা কি বলো? কারেন্টের পরিবর্তন না? তো এই কারেন্টের পরিবর্তনকে কে বাধা প্রদান করে? ইন্ডাক্টর। এই যদি কারেন্টের পরিবর্তনকে বাধা প্রদান না করে, ধরেন এখানে আমার 2 এম্পিয়ার ঢুকতেছে, এখানে ঢুকে গেছে 5 এম্পিয়ার, তাহলে তো আমার থ্রু হোল যা আছে সব তো শেষ। থ্রু হোল তো 2 এম্পিয়ারের বেশি নিতে পারবে না, পারবে? আমি কোথার কথা বলতেছি, তাহলে তো শেষ হয়ে যাবে, পুড়ে যাবে। তো আমাদের পরিবর্তনশীল কারেন্টকে কে ইয়ে করে? ইন্ডাক্টর। হ্যাঁ, এটাকে বলে ক্যাপাসিটর, হাই ভোল্টেজ ক্যাপাসিটর বলে। আর এটা মূলত একটা ফিল্ম ক্যাপাসিটর। কি? ফিল্ম ক্যাপাসিটর। ক্যাপাসিটরের কাজ সব জায়গায় সেম, ঠিক আছে? ক্যাপাসিটর হচ্ছে ফিল্টারিং করবে, চার্জ সঞ্চয় করে রাখবে, ঠিক আছে? এই ক্যাপাসিটরটা মূলত চার্জ সঞ্চয় করে রাখে, বুঝতে পারছেন? এই ক্যাপাসিটর ফিল্টারিংয়ের জন্য ব্যবহার করেনি, কিন্তু ক্যাপাসিটর মানে তো ফিল্টার করবেই, এটাও ফিল্টার করবে, ঠিক আছে? এটা মূলত চার্জ সঞ্চয় করে। এই যে 220 ভোল্ট আমরা দিচ্ছি, হ্যাঁ, ফ্যানে দেখেন ক্যাপাসিটর কি করে? স্টার্টিং টর্ক তৈরি করে। এই ক্যাপাসিটরটাও স্টার্টিং টর্ক তৈরি করে, বুঝতে পারছেন? কি করে? স্টার্টিং টর্ক তৈরি করে। তৈরি করে এটা ধরে রাখে স্টার্টিং টর্ককে, না হলে ফ্যান কিন্তু ক্যাপাসিটর ধরে না রাখলে কিন্তু ফ্যান ঘুরতো না, ঘুরতো? স্টার্টিং টর্ক ধরে রাখে জন্য কিন্তু ফ্যান ঘুরে। দেখেন ক্যাপাসিটর নষ্ট হয়ে গেলে স্টার্টিং টর্ক তৈরি না করতে পারলে ফ্যান কিন্তু আর ঘুরে না, স্পিডও একদম নাই হয়ে যায়। তো স্টার্টিং টর্ক তৈরি করবে কোন ক্যাপাসিটর? এই ক্যাপাসিটরটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলো গেল। এরপরে আছে, আচ্ছা এটা পরে দেখতেছি, এটা কি লাগাইছে? আইডিয়া, এটা তো অন্য টেলিভিশনে থাকে না, এই টেলিভিশনে কি লাগাই দিছে? আরে না, টিভিআর। টিভিআর হাই ভোল্টেজ হলে কি করবে? সে ভোল্টেজটাকে শর্ট হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এরপর আমরা যাই, এখানে 4টা ডায়োড আছে, তাই না? 4টা ডায়োডের মাধ্যমে এখানে ব্রিজ রেকটিফায়ার তৈরি করা হয়। কি? ব্রিজ রেকটিফায়ার। আচ্ছা, ব্রিজ রেকটিফায়ারের কাজ কি? এসিকে ডিসিতে রূপান্তর করা। কি করা? এসিকে ডিসিতে রূপান্তর করা। আচ্ছা, এসিকে ডিসিতে রূপান্তর করবে, সেটা হচ্ছে ডিসিটা হবে কি? পালসেটিং ডিসি। হ্যাঁ, এই পালসেটিং ডিসিকে আমরা এই যে এখানে ক্যাপাসিটর ব্যবহার করছি, এটাকে বলে ফিল্টার ক্যাপাসিটর। কি? ফিল্টার ক্যাপাসিটরের মাধ্যমে আমরা কি করব? পিওর ডিসিতে রূপান্তর করব, ঠিক আছে? ফিল্টার ক্যাপাসিটরের মাধ্যমে পিওর ডিসিতে রূপান্তর করব। এখানে আরেকটা জিনিস ঘটে, আমরা এখানে 220 ভোল্ট দেই, হ্যাঁ, এই ক্যাপাসিটর যখন আমরা ব্যবহার করি ফিল্টারিংয়ের জন্য, তখন সেটা আমাদের এখানে যে রেকটিফায়ারের একটা সূত্র আছে,
√2 গুণ VRMS পড়ছেন কিনা আমরা জানি না, পিক ভ্যালু থেকে আমাদের চার্জ হয় তো পিক ভ্যালু 311 ভোল্ট আছে। ঠিক আছে। তো এই 211 √2 গুণ করলে 220 ভোল্টের সাথে দেখবেন যে 311 ভোল্ট আসে। হ্যাঁ, পিক ভোল্টেজ। হ্যাঁ, পিক ভোল্টেজ চার্জ হয়। এইটা ক্যাপাসিটর ব্যবহার না করলে এই ভোল্টেজটা কিন্তু আসতো না। তখন আবার আরেকটা সূত্র পড়তো, VRMS গুণ ভাগ √2। হ্যাঁ, তখন আবার হচ্ছে যে 198 এর মতো ভোল্টেজ আসতো। ঠিক আছে, তো এই ভোল্টেজটা এখান থেকে বৃদ্ধি হবে। তো এখানে যা পাবো 300 সামথিং ভোল্টেজ। তো এই ভোল্টেজটা কোথা থেকে আসে এটা জিজ্ঞেস করতে পারে, এটা জানা রাখা ভালো। হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে গেলাম সুপার ট্রান্সফরমারে। এখান থেকে চলে যাবো কোথায়? সুপার ট্রান্সফরমারে। সুপার ট্রান্সফরমারের কাজ কি? ডিসিতে রূপান্তর করা, কিন্তু স্টেপ ডাউন করা। কত স্টেপ ডাউন করবে? 12 ভোল্টে স্টেপ ডাউন করবে। হ্যাঁ, 220 থেকে 12 ভোল্টে স্টেপ ডাউন করে ফেলবে। ঠিক আছে, আর এটা যেটা আছে এটা হিট সিঙ্ক, তাই না? এটা কি হিট সিঙ্ক? হিট সিঙ্ক এর নিচে একটা মসফেট আছে। হ্যাঁ, এই যে 3 লেগালা দেখতে পাচ্ছি না, মসফেট। মসফেটের কাজ কি? সুইচিং করা। হ্যাঁ, মসফেট কি করে? সুইচিং করে। হচ্ছে সেকেন্ডে কয়েক হাজার বার সুইচিং করতে পারে। হ্যাঁ, যার কারণে এটা অতিরিক্ত গরম হয়ে যায়, এই জন্য হিট সিঙ্ক ব্যবহার করা যায় তাপ শোষণ করার জন্য। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। এরপরে দেখেন, এগুলো তো ডায়োড। যেখানে ডায়োড আছে, ডায়োড তো এসিকে ডিসিতে রূপান্তর করে আমরা জানি, তাই না? এখন কিছু কিছু ক্ষেত্রে ডায়োড ডিসিকে ডিসিতে রূপান্তর করে। কেন রূপান্তর করে? এখানে তো ডিসি নাই তো, কিন্তু এই যে আমরা যে ফিল্টার মাধ্যমে ক্যাপাসিটারকে পিওর করলাম, আসলে এই ডিসিটা পিওর ডিসিতে রূপান্তর হলো কিনা এটাও তো আমাদের জানা বিষয় আছে। ফুল পিওর ডিসিতে নাও রূপান্তর হতে পারে না? তো এই ডায়োডগুলো তখন কি করে, আমরা শেষ পর্যন্ত যতগুলো ক্যাপাসিটর আছে সবগুলোই তো ফিল্টারিং এর জন্য ব্যবহার করা হয়েছে। এই মেইন বোর্ডে যাওয়ার আগ পর্যন্ত, হ্যাঁ, তারা ফিল্টারিং করতে 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 এক পর্যায়ে পিওর ডিসি যখন একদম ফুলফিল হবে তখন খালি মেইন বোর্ডে যাবে। ঠিক আছে, তো এগুলো ডায়োড সেজন্য ব্যবহার করা হয়েছে। আর এখানে আছে একটা বুস্টার কয়েল। কি বুস্টার কয়েল? এটাকে ডিসি বুস্টার কয়েলও বলতে পারি আমরা। হ্যাঁ, আচ্ছা, আমার আউটপুট আছে 12 ভোল্ট সুপার ট্রান্সফরমারের। একটা যাবে এই যে 2 লেগের, টোটাল 4টা লেগ আছে পারে। এক দিককার ভোল্টেজ যাবে বুস্ট হচ্ছে যে ইনভার্টার সেকশনের দিকে, আরেক দিককারটা চলে যাবে মেইন বোর্ডের দিকে। বুঝতে পারছি? তো আমার ইনভার্টার সার্কিট যেটা আছে, ইনভার্টার বোর্ড যেটা আছে, এটাতে যে যাবে ব্যাকলাইট পরিচালনা করার জন্য 12 ভোল্ট দিয়ে চলবে না, কারণ ওখানে অনেক বাল্ব আছে, তাই না? অনেকগুলো বাল্ব আছে। তো ওটার জন্য ভোল্টেজের দরকার আমাদের কি? বেশি ভোল্টেজ। তো এই ভোল্টেজটা তো 12 ভোল্ট আছে, আমরা বৃদ্ধি করবো কি করে? তাই জন্য আমরা এখানে একটা বুস্টার কয়েল ব্যবহার করছি। সে কি করতেছে? সে ভোল্টেজটাকে কি করে? বৃদ্ধি করে দিচ্ছে। তাহলে এই ইনভার্টার সেকশনে আমরা মোটামুটি 45-46 ভোল্ট পাবো এই টেলিভিশনের জন্য। বুঝতে পারছেন? বিভিন্ন টেলিভিশনের জন্য বিভিন্ন ধরনের মান পাবো, কারণ কি ছোট টেলিভিশন হলে ছোট মান পাবো, বড় টেলিভিশন হলে 12 মান পাবো। বাল্বের উপর নির্ভর করবে সে কত ভোল্টেজ দিবে। ডিসি, অবশ্যই ডিসি। হ্যাঁ, বুঝতে পারছি? আচ্ছা, এরপর যতগুলো ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের সব জায়গাতেই কাজ একই, ফিল্টার করা, চার্জ ধরে রাখা। হ্যাঁ, আচ্ছা, এখানে আছে ডুয়েল ডায়োড। এটার নাম কি? ডুয়েল ডায়োড। ঠিক আছে, এটার নাম কি? অক্টোকাপলার। নামগুলো জানেন না? এই যে এটা যেটা দেখতেছেন, এটার নাম ডিসি টু ডিসি কনভার্টার আইসি। এই যে ডিসি টু ডিসি কনভার্টার আইসিও কিন্তু কেন ব্যবহার করা হয়েছে? ওই যে ফিল্টারিং বলতে ফিল্টারিং না, যেন আমার আসলে এক কথা এসির কোনো অংশ না থাকে। ঠিক আছে, ডিসি থেকে ডিসি পালসেটিং থাকা যাবে না, এই জন্য এটা আবার ব্যবহার করছে। তারপরে আবার একটা ক্যাপাসিটার ব্যবহার করছে, এটা এই ক্যাপাসিটারটা। তারপরে এখানে কিন্তু মেইন বোর্ডে গেছে, মানে একদম পরিপূর্ণ ডিসি হয়েছে, তারপরে এখানে গেছে। কারণ এসির ক্ষুদ্র খাত থাকলেও এসএমডি কম্পোনেন্ট নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো তো গেল, এগুলো পার্টসপাতি মোটামুটি চিনলাম। হ্যাঁ, এখন আমাদের এই যে এদিকে ইনপুট আউটপুট ডিভাইস আছে। হ্যাঁ, কোনগুলো ইনপুট? আচ্ছা, এই মেইন বোর্ডের মধ্যে যায়নি না? আচ্ছা, মেইন বোর্ডে এটাকে কি বলতে? সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটার নাম অসিলেটর। হ্যাঁ, সিপিইউ এর কাজ জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, সিপিইউ এর কাজ কি? সিপিইউ হচ্ছে টিভির মস্তিষ্ক। কি? টিভির মস্তিষ্ক। এটি সকল প্রকার যে লজিক্যাল কাজগুলো আছে সবকিছু কে করে? সিপিইউ করে। এখন আপনার রিমোটের মাধ্যমে টিপ দিলেন, টিভি অন হয়ে গেল। হ্যাঁ, রিমোটে একটা জায়গায় টিপ দিচ্ছেন, সাউন্ড বাজতেছে। রিমোটে এক জায়গায় টিপ দিতেছেন, চ্যানেল চেঞ্জ হয়ে যাচ্ছে। কত কিছু করেন না? তো এই যে লজিক্যাল যে কাজগুলো আছে, এই লজিক্যাল কাজগুলো কে করে? সিপিইউ করে। মানে যত রকম কমান্ডই যাক সিপিইউ এর কাছে যাবে, মানে আমরা যেখানেই যা করি
যে অংশে যা করি সেটা সিপিইউ এর কাছে যাবে, সিপিইউ সে অনুযায়ী টেলিভিশনকে পরিচালনা করবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, এরপর এখন আমাদের ইনপুট আউটপুট কোনগুলো আছে এগুলো আমাদের জানা লাগবে। এই যে প্রথমে যেটা আছে এটার নাম হচ্ছে যে অডিও আউটপুট। কি অডিও আউটপুট? এটার মাধ্যমে কি আমরা লাউড স্পিকার পরিচালনা করতে পারি। বক্স, ছোট ছোট বক্স আমরা ইউজ করি না টিভির সাথে, এটার মাধ্যমে সেটা করি। হ্যাঁ, তারপরে আছে ইউএসবি, ইনপুট আউটপুট দুইটাই। ঠিক আছে, ইউএসবি ইনপুট আউটপুট দুইটাই। ইউএসবির পূর্ণরূপ আমাদের জানা লাগবে, ইউনিভার্সাল সিরিয়াল বাস। হ্যাঁ, আর ইউএসবি কি করে? ইউএসবি ইনপুট আউটপুট কিভাবে হলো? যখন আমরা টেলিভিশন পরিচালনা করি তখন এটা ইনপুট। হ্যাঁ, যখন আমরা এটাকে মনিটর হিসেবে ব্যবহার করব, এটা মনিটর হিসেবে ব্যবহার করা যায় কিন্তু টেলিভিশন, হ্যাঁ, তখন এটা আউটপুট। তখন ইনপুট আউটপুট দুইটাই করা যাবে এটার মাধ্যমে। বুঝতে পারছেন? তো এটা ইনপুট আউটপুট দুইটাই। এভি ইনপুট আউটপুট দুইটাই। এভির কাজ কি? অডিও ভিডিও ডাটাকে আদান প্রদান করা। হ্যাঁ, এটা এভি পোর্ট, এটার মাধ্যমে কেবলের এভি কেবল লাগালে তখন অডিও ভিডিওকে এক জায়গা থেকে আরেক জায়গাতে কি করতে পারবো? আদান প্রদান করতে পারবো। ঠিক আছে, এগুলো সবই এভি। হ্যাঁ, এখানে কিন্তু হলুদ লাল সাদা আছে। হ্যাঁ, এই হলুদের কাজ কি? ভিডিও ডাটা আদান প্রদান করা। লাল আর সাদার কাজ কি? অডিও ডাটা আদান প্রদান করা। ঠিক আছে, এখানে আছে আরএফ টিউনার, এটার নাম কি? আরএফ টিউনার। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে স্যাটেলাইট থেকে আরএফ সিগন্যাল গ্রহণ করা। হ্যাঁ, স্যাটেলাইট থেকে প্রাপ্ত আরএফ সিগন্যাল গ্রহণ করা। আমরা যদিও স্যাটেলাইট থেকে প্রাপ্ত আরএফ সিগন্যাল গ্রহণ করি কার মাধ্যমে? এটা কেবলের মাধ্যমে, সেটার নাম হচ্ছে কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, এখানে যে আমাদের ডিশ অ্যান্টেনা, ডিশের যে লাইনটা আসে সেটা লাগাই না, ওইটা এটা। হ্যাঁ, আরএফ টিউনার। এরপর আছে অডিও ইনপুট, তার সাথে আছে ভিজিএ, ভিডিও গ্রাফিক্স আইটেম। আরে যখন আমরা মনিটর হিসেবে এই টেলিভিশনকে ব্যবহার করবো তখন আমরা ভিজিএর মাধ্যমে মনিটর বানাবো এটাকে, তাই না? তো মনিটর যদি আমরা বানাই ভিজিএকে, তো অডিও তো আসবে না, পিসি থেকে অডিও আসবে? অডিও আলাদাভাবে নেওয়ার জন্য এই যে অডিও ইনপুট পোর্ট ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপর আছে এইচডিএমআই, হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। নাম কিন্তু মুখস্থ রাখা লাগবে, হাই ডেফিনেশন মাল্টিমিডিয়া ইন্টারফেস। এটার কাজ কি? অডিও এবং ভিডিও ডাটা একই সাথে আদান প্রদান করা। এখানে এটা পোর্ট আছে, একটা কেবল, এইচডিএমআই কেবল ব্যবহার করলে অডিও ভিডিও ডাটা একই সাথে আদান প্রদান করতে পারবো, তাই না? এখানে আছে এবি, হলুদ কালার, কিন্তু এই একটা হলুদ কালারের পোর্ট দিয়েই আমরা অডিও ভিডিও দুটোই আদান প্রদান করতে পারবো। কিভাবে? এক পাশে একটা থাকবে পোর্ট আর এক পাশে তিনটা পোর্ট থাকবে, উপরে আবার কিন্তু লাল হলুদ সাদা তিনটাই থাকবে। ঠিক আছে, এটার মাধ্যমে ব্যবহার করা যায়। এটা পোর্ট আপনারা কখনো দেখছেন কিনা আমি জানি না, যে একটা পোর্ট এখানে লাগালে উপরে আবার তিনটা থাকে, ওটা আরেকটাতে লাগাবেন, হয়ে যাবে। ঠিক আছে, এরকম। তাহলে অডিও ইনপুট আউটপুট বুঝতে পারছি। আচ্ছা, এই যে এটার নাম, এই তারগুলা দেখেন অনেকগুলো তার না, এটাকে বলে এলভিডিএস। কি? এলভিডিএস, লো ভোল্টেজ ডিফারেন্সিয়াল সিগন্যাল। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মাদারবোর্ডের সহিত টি কনভার্টকে সংযোগ প্রদান করা। মাদারবোর্ডের সহিত টি কনভার্টকে সংযোগ প্রদান করা। এরপরে আছে নিচে টি কনভার্ট। টি কনভার্টের কাজ জানা লাগবে আমাদের। টি কনভার্টের পূর্ণরূপ কি? টাইমিং কন্ট্রোলিং বোর্ড, তাই তো? টি কনভার্টের কাজ কি? টি কনভার্টের কাজ হচ্ছে মাদারবোর্ড হতে প্রাপ্ত ভিডিও সিগন্যালকে প্রসেসিং এর মাধ্যমে টিভি পর্দায় প্রদর্শন করা। এটা একটা বলতে পারেন। আবার আরেকভাবে বলতে পারেন যে মাদারবোর্ড থেকে প্রাপ্ত সিগন্যালকে ভিজুয়াল সিগন্যালে, মানে দৃশ্যমান সিগন্যালে রূপান্তর করা। এটা বেশি ছোট হয়ে যায়। হ্যাঁ, আর যদি আমরা বলি মাদারবোর্ড থেকে প্রাপ্ত ভিডিও সিগন্যালকে প্রসেসিং এর মাধ্যমে টিভি পর্দায় প্রদর্শন করা, তাহলে এটা ভালো হয়। ঠিক আছে, কথা ক্লিয়ার? আচ্ছা, এরপর আছে স্পিকার। স্পিকারের কাজ কি? স্পিকারের কাজ হচ্ছে বৈদ্যুতিক শক্তিকে শব্দ শক্তিতে রূপান্তর করা। আয়ার সেন্সর, আয়ার সেন্সরের কাজ কি? এটা হচ্ছে যে আমরা যে রিমোটের মাধ্যমে সিগন্যালটা দেই, সে কি করে? এই সিগন্যালটা গ্রহণ করে, রিসিভ করে এবং মাদারবোর্ডে প্রেরণ করে, মাদারবোর্ড সে অনুযায়ী টেলিভিশনকে পরিচালনা করে, তাই না? কিপ্যাড, কিপ্যাডের মাধ্যমে কাজ কি? কিপ্যাডের কাজ হচ্ছে আমরা যে ম্যানুয়ালি সিগন্যালটা দিই হাত দিয়ে, কিপ্যাড টিপে টিপে এই সিগন্যালটাকে কি করে? সে মাদারবোর্ডে প্রেরণ করে, মাদারবোর্ড সে অনুযায়ী টেলিভিশনকে পরিচালনা করে। হ্যাঁ, আর কিছু আছে? আচ্ছা, এই যে এলইডি ব্যাকলাইট, টেলিভিশনের এলইডি ব্যাকলাইট হিসেবে কি লাইট ব্যবহার করা হয়? এলইডি লাইট ব্যবহার করা হয়। টি কনভার্টার সর্বদা ভোল্টেজ কত জিজ্ঞেস করতে পারে? 12 ভোল্ট। হ্যাঁ, মেইন বোর্ডের সর্বদা ভোল্টেজ কত? 12 ভোল্ট। এলইডি ব্যাকলাইটের কত ভোল্টেজ আছে মেপে দেখবো, মাপা পর যদি না এখানে 45 ভোল্টের মতো পাবো। হ্যাঁ, 45-46 ভোল্ট পাবো। যেটা পাবো যদি মাপার আগে জিজ্ঞেস করে ওখানে কত ভোল্ট পাইতে পারি। হ্যাঁ,
তখন আপনি জিজ্ঞেস করবেন যে বলবেন যে আমি মাপছিলাম স্যার 46 ভোল্ট পাইছিলাম, 45 ভোল্ট পাইছিলাম, বলা লাগবে। হ্যাঁ, এই তো মোটামুটি এগুলোই জানলেই আপাতত চলবে। হ্যাঁ, আর মাপাটা এখন দেখানো লাগবে, মাপাটা দেখাবো, দেখানোর পরে আপনারা সবাই মাপে মাপে প্র্যাকটিস করবেন। আচ্ছা, মাপে প্র্যাকটিস করার আগে আপনারা নষ্ট টেলিভিশনে ধরবেন, ধরে ধরে দেখবেন। আমি লাগাই দিচ্ছি। ও মিটার নষ্ট হয়ে যাবে ভাই, এই এদিকে হাতটা দিয়ে দিন, set করতে হবে। আচ্ছা, তাহলে এই যে টেলিভিশন চালু করে দিই। হ্যাঁ, এখানে আলো লাগলেই টেলিভিশন অন হচ্ছে, এটা বোঝা যাবে। ব্যাকলাইট খুলে রাখছি, এগুলো টেলিভিশন অন হয়েছে, ব্যাকলাইট দিলে জ্বলবে, মানে চলবে টেলিভিশন, ঠিক আছে। যাই হোক, আমরা মাপবো কি এসি ভোল্টেজ, এসি মানে সাপ্লাই ভোল্টেজ মাপতে হবে। সাপ্লাই ভোল্টেজ মাপতে হলে এসি দিয়ে মাপতে হবে, 750 দিয়ে মাপতে হবে। মিটার সবাই তো 750 সেট করা বুঝি, এসি 750 সেট করলাম, করে নিয়ে এসিতে কি পজিটিভ নেগেটিভ হয়? পোলারিটি থাকে না, তাহলে আমরা যে কোনো একটা ধরলেই মান পাবো। তাহলে আমরা এখান থেকে এটাতে ধরবো, এখান থেকে এখানে ধরবো। দেখেন কত ভোল্ট পাইছি, 230 ভোল্ট, ঠিক আছে। আমরা ভোল্টেজ পাইছি কত, 230 ভোল্ট। হ্যাঁ, ঠ্যাং দিলে তো ভীষণ ভিতরে এই যে পা দুইটা দেখি একটু কথা বলো। না দাঁড়ালে মাপতে অসুবিধা হবে, এই জন্য দাঁড়ালাম। আচ্ছা, এখান থেকে ধরলাম একটাতে, এই যে লেগ, এই যে এখানে আরেকটা লেগ আছে সাদা। হ্যাঁ, 230 ভোল্ট, ঠিক আছে। ইনপুট মাপলাম। এখন আমরা মাপবো ফিল্টার ক্যাপাসিটর। কি মাপবো? ফিল্টার ক্যাপাসিটর। সেটা মাপবো ডিসিতে 1000, কারণ 300 উপরে ভোল্ট আছে, ঠিক আছে। 200 দিয়ে মাপলে মান দেবে না, 0 দেখাবে। তখন মাপবো 1000। ফিল্টার ক্যাপাসিটর মাপার সময় আবার এই অ্যাঙ্গেল করেন না, ওটা 2000 অ্যাঙ্গেল করলেন, বড়াস করে সেদিন ওইভাবে ফাটা আছে ওই টেলিভিশন, এক জায়গায় শক করে দিয়ে, বুঝতে পারছেন? কারণ এখানে 300 উপরে ভোল্ট আছে, ওখানে হাত দিলে একটা বিশাল শর্ট খাবেন, মরেও যেতে পারেন, তো সাবধান। না ভাই দুই করে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে দেবো একটা, ধরবো, এই যে এখানে দেওয়া আছে, এই যে পারে নেগেটিভ চিহ্ন করা আছে। হ্যাঁ, সাদা অংশের ভিতরে কালো দাগ দিয়ে নেগেটিভ চিহ্ন করা আছে, বুঝতে পারছেন? তাহলে পজিটিভে পজিটিভ ধরবো, নেগেটিভে নেগেটিভ ধরবো। ডিসিতে মাপতেছি মানে পোলারিটি আছে, পজিটিভে পজিটিভ ধরলাম, নেগেটিভে নেগেটিভ ধরলাম। 324, হ্যাঁ 324 ভোল্ট পাইছি, সাদা অংশটুকু। আচ্ছা, হ্যাঁ দাঁড়ান, আপনারা ভুলেও হাত দিবেন না, আগে দেবো। কারেন্ট আছে রে ভাই, বিদ্যুৎ আছে। এরপরে আমাদের মাপা লাগবে ডুয়েল ডায়োড। কি মাপা লাগবে? ডুয়েল ডায়োড। ডুয়েল ডায়োডের 3টা লেগ আছে, একটা মধ্যেটা দেন ফাঁকা লেগ, আর পাশে 2টা লেগ, দেখতে পাইছি? আচ্ছা, এটা ডুয়েল ডায়োড এমন ভাবে সেট করা আছে, চিত্র আঁকা দিলে বোঝা ভালো লাগতো, তাই হোক চিত্র আঁকাতে যাচ্ছি না, আমি যেটা বলবো সেটা খালি মাথায় রাখবেন। মিডিলে যেটা লেগ আছে সেটাতে আমাদের পজিটিভ ধরতে হবে। কি ধরতে হবে? পজিটিভ ধরতে হবে। আর বোর্ডের শর্ট করা আছে, আর্থিং করা আছে বোর্ডকে, হ্যাঁ করা আছে না, তো গ্রাউন্ডিং করা আছে। যে কোনো একটা স্টিলে ধরলে গ্রাউন্ডিং পাবো আমরা, ঠিক আছে? কথা বুঝতে পারছি, মানে নেগেটিভ অংশ পাবো। কথা ক্লিয়ার? তো আমরা এটাতে নামানোর সময় আবার এটা ঠেকাল দিলে কিন্তু পুড়ে যাবে, একটা সাথে আরেকটা ঠেকলে। তাহলে আমরা সুন্দর করে দেখে শুনে আস্তে করে এখানে দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে নেগেটিভ এখান থেকে নিব। এই যে 12 ভোল্ট, হ্যাঁ পিছনে বডি বলতে হ্যাঁ হ্যাঁ ওটা আছে, অবশ্যই এখানে ধরলেও পাবেন, ঠিক আছে? ওটা সহজ ভাই, সাসার ঠিক আছে। 12 ভোল্ট, হ্যাঁ মিডিলের লেগটা ওই বডি পিনের সাথে শর্ট করা থাকে, তো বুঝতে পারছি। তাহলে 12 ভোল্ট পাইছি। এই যে উপরে যে স্টিল আছে, মিডিলেরটা শর্ট করা থাকে এটাতে, হ্যাঁ এটাতে দিলে আমরা 12 ভোল্ট পাবো, ঠিক আছে? পাইছি 12 ভোল্ট। আচ্ছা, এরপরে আমাদের মাপা লাগবে হচ্ছে যে ইনভার্টার সেকশন। ইনভার্টার সেকশন বা ইনভার্টার বোর্ড, ইনভার্টার সার্কিট, যেটাই বলুক, মাপবো কোথায় আমরা? ব্যাকলাইট পোর্টে। এখন ব্যাকলাইট পোর্ট যদি আমরা লাগাতে যাই, তাহলে আমরা লাগাই কিভাবে? এভাবে, এই যে ব্যাকলাইট জ্বলে উঠছে, দেখছেন? আবার নিভে দিলাম, তাহলে এটাতে প্লাস করতেছে না? আমরা নেগেটিভ যেখানে নিব নিই, স্ক্রিন থেকে এটা ধরলাম, সরি এই যে এটাতে এই সাইড দিয়ে নামাবো, হ্যাঁ যেন আরেকটার সাথে আরেকটা ঠেকে না যায়। ওখানে দিতে গেলে ঠেকে যাওয়ার সম্ভাবনা আছে না? স্টিলে নেন,
মান পাবেন। স্টিলের নিলেও মান পাচ্ছেন কিসে বলে তো, এটা কিন্তু এখানে লাগানো আছে তোর সাথে, তাই এটাতে শর্ট করা আছে। হ্যাঁ স্যার ওখানে যে কোনো একটাতে নিলে হবে? না না না, উপরটা নিলে তো নেগেটিভ হয়ে যাচ্ছে, পজিটিভে নিতে হবে। ডিসি না, এই যে আরে এটা লাগালে তো বুঝতে পারবেন না ভাই, এই যে লাল কোন পারে, হ্যাঁ তাহলে ওই পারে ধরতে হবে, ঠিক আছে। এই যে 48 ভোল্ট, তাহলে আমরা এখানে ভোল্টেজ পাচ্ছি কত? 48 ভোল্ট। এটা আমাদের মাথায় রাখা লাগবে। হ্যাঁ, ওই যে 220 ভোল্ট পেলে আবার 2 ভোল্ট কমতেও পারে, বুঝতে পারছেন? এদিকে একটু কমবে। হ্যাঁ, ওই তো ওটাই বলে 45, 46, 47, 48 ভোল্ট পাওয়া যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে মাপা হলো ইনভার্টার সেকশন। এখন আমাদের টি কনভার্ট মাপা লাগবে, তাই না? টি কনভার্ট কিন্তু সচরাচর সবাইকে মাপতে বলে। হ্যাঁ, ওই পারে একজন কাউকে মোবাইলে দেন, আপনারা আবার হাত দিতে দেন না। টি কনভার্টে হাত দিলে কিছু হবে না, কারণ 12 ভোল্ট তো পূর্বে মানে অ্যাক্সিডেন্ট হবে না, আপনার মারা যাবো না। মানে কিছুই হবে না রে ভাই। আচ্ছা, টি কনভার্টে দেখেন একাধিক লাল তার আছে, একাধিক কালো তার আছে। আমাকে একটু সাইড দেন, বসি। একাধিক লাল তার, একাধিক কালো তার আছে না? আচ্ছা, লাল তার, কালো তার, টি কনভার্টে যা এখানে দেখেন সব ছোট ছোট কম্পোনেন্ট। এখানে মাপতে গেলে কোনটার সাথে কোনটা ধরবেন, পুরো হালা দেবেন না। তাহলে এই ভোল্টেজ মাপা বললে মাপা, তাহলে আমরা টি কনভার্টার এই জন্য ভোল্টেজ মাপবো কোথায়? এই যে লালে লাল ধরবো, কালোতে কালো ধরবো। তাহলে লালে লাল ধরতে হলে এদিকে ধরতে পারবো না। এই যে নিচে দেখেন একটা পোর্ট আছে, এখানে দেন ফাঁকা দেখা যাচ্ছে, কিন্তু এটাতে আছে পিন দেখা যাচ্ছে। এই পিনে ধরবো একটা, 200 নিয়ে করতে হবে না? নিলেই সমস্যা না, 1000 নিলেও মান দেবে। এদের নেগেটিভে ধরলাম একটা 12 ভোল্ট পাইছি। এই তো টি কনভার্টার ভোল্টেজ মাপা শেষ। এই আপনার ওটা হাত দেন না ভাই, একটু দূরে যান না কেন। তাহলে আমরা মোটামুটি সব রকম ভোল্টেজই মাপলে দেখলাম। হ্যাঁ, এরপরে যেগুলো ভোল্টেজ আছে আপনাকে স্পিকারের ভোল্টেজ মাপতে বলতে পারি। স্পিকার ভোল্টেজ মাপতে পাবেন না, 12 ভোল্টটা স্পিকারে থাকে, কম বেশি হয়, সাউন্ডের উপর নির্ভর করে। হ্যাঁ, আবার ওই আপনাকে বলতে পারে হচ্ছে যে মেইন বোর্ডের ভোল্টেজ মাপে দেখান। আর মেইন বোর্ড তো এই যে সিপিউর অংশ, এদিকে এগুলোতে আপনি কোথায় ধরে মাপবেন, সব ছোটো ছোটো কম্পোনেন্ট। হ্যাঁ, মাপতে গেলে পুরা ফেলবেন, ঠিক আছে। এই জন্য এটা মাপার দরকার নাই। স্যার ওখানে কি বলবো? বলবেন যে ওখানে 12 ভোল্ট আছে, সমস্যা নেই। আচ্ছা, এই হচ্ছে আপনাদের টোটাল মাপামাপি আর কাজ। এখন কোথায় কোথায় মাপছি ভালো করে আরেকবার বলে দিচ্ছি, শুনে না। সবার প্রথমে এসি সাপ্লাই, আরেকবার ভিডিও